বাংলা ভাষার শব্দ উচ্চারণের যে কত রকম ফের সেটা বলে শেষ করা যাবে না। এত এত শব্দ, তার এত এত নিয়ম, এত এত বিধি, আবার নিয়মের ব্যতিক্রমও কিন্তু কম নয়। এসব নিয়ে ভাবলে রীতিমতো অবাকই হতে হয়। আমি জানি না আমার বাদবাকি জীবনে উচ্চারণের এই বিধিগুলো এবং প্রমিত উচ্চারণগুলো বলে শেষ করতে পারবো কিনা। তবে আপনাদের জন্যে আমার এই প্রয়াস অব্যাহত থাকবে। আশা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো আজকে উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আশা করি এটিও আপনাদের ভালো লাগবে। আমরা ইতোমধ্যেই জেনে গেছি যে শব্দের শুরুতে যদি অ থাকে এবং সেই অ দিয়ে যদি নাবোধক অর্থ প্রকাশ করে, তাহলে তার উচ্চারণ অ এর মতোই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। যেমন অনাচার, অসহায়, অবিচার, অবিশ্বাস ইত্যাদি। এসব ক্ষেত্রে অ দ্বারা না বোঝাচ্ছে, কাজেই এর উচ্চারণ হচ্ছে অ এর মতো। কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো শুরুতে অ থাকবে কিন্তু উচ্চারণ হবে ও এর মতো। এক্ষেত্রে লক্ষণীয় বিষয়টি হচ্ছে এসব শব্দ দ্বারা মানুষের নাম বোঝায়। আমি কটি শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন ধরুন অতুল, অতীন, অনিল, অতীশ। আমরা অতীশ দীপঙ্কর বলি না, আমরা বলে থাকি অতীশ দীপঙ্কর। অজিত, অসীম, আমরা অসীম বলবো না, যার অর্থ হচ্ছে যার সীমা নেই সেটি বলবো না। নামের ক্ষেত্রে আমরা বলবো অসীম। তারপরে হচ্ছে অসিত। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে।